নমস্কার বন্ধুরা, পেটুক দাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে 1 জানুয়ারি 2025। আজকে কল্পতরু উৎসবের উপলক্ষে আমরা চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি সোদপুর প্ল্যাটফর্মের উপরে। তো সোদপুর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সকালে স্নান টান করে। এখন সকাল বলতে এখন বাজে সকাল 10:30। তো এখন উদ্দেশ্য আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা হবো। এখন ট্রেন আসবে, ট্রেনে করেই আমরা যাব। তো যাচ্ছি এখন আমরা সোদপুর থেকে। আমি আছি, তোমাদের বৌদিমণি আছে, আমাদের ছেলে মেয়ে আছে, সব 4জন মিলেই আমরা চলেছি। আমরা সকাল সকাল এসেছি, ওইখানে করেই এসেছি। আমরা ট্রেন থেকে ট্রেন চেঞ্জ করে এখন আমরা দক্ষিণেশ্বর দমদম স্টেশন থেকে আবার দক্ষিণেশ্বর উদ্দেশ্যে ট্রেনের উদ্দেশ্যে আমরা উঠে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো দক্ষিণেশ্বর স্টেশন আসার আগ দিয়েই তোমাদের আশেপাশের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর আজ দক্ষিণেশ্বর যাওয়ার মেন উদ্দেশ্য তো আছেই, কল্পতরু উৎসবে একটা ভীষণ ভিড় হয়। কোনো দিন যাইনি, অনেক দিন শুনেছি খুব ভীষণ ভিড় হয়। আর তারপরেও আর একটা কথা হচ্ছে, গত রাত্রি বেলায় আমার একটুখানি বলতে পারো, অনেকে বলে না স্বপ্নাদেশ হওয়ার মতো, তো আমার সেরকমই একটু হয়েছে। মা আর কি আমার স্বপ্নে দর্শন দিয়েছিলেন এবং সেই কারণেই আমি আজকে আর স্থির থাকতে পারিনি। আমি বাধ্য হয়েছি আজকে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার। খুব টানছে, সকাল থেকে মনটা খুবই ব্যাকুল হয়ে উঠেছে, তাই আমি দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর দেখো চারিদিকে প্রচণ্ড লোক, খুব লোকজনের ভিড় আজকে কল্পতরু উৎসবে। দক্ষিণেশ্বর মন্দিরে কি ভীষণ ভিড় হয়, সে তোমাদের না দেখালে আজকে বলানো যাবে না, এবং দেখানোর চেষ্টাও করছি। দেখেন প্রচণ্ড ভিড়, প্রচুর লোক, তার মধ্যেও আমরা চলেছি। হ্যাঁ, অনেকে যারা খুব সকালে এসেছিলেন তাদের পুজো দেওয়া হয়ে গেছে, বা রাত্রে এসে ভোরবেলায় ভোর রাত্রে তাদের পুজো দেওয়া হয়ে তারা বাড়ি ফিরছে। আমরা এখন সে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন যাব। এখান থেকে ডালা কিনবো, ডালা কিনে নিয়ে আমরা যাব মন্দিরের পুজোর লাইনে দাঁড়াবো। তারপরেই আস্তে আস্তে আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে। সেই যে লাইন দিয়েছি, ভীষণ ভিড় হয়েছিল, বিশালই ভিড়। সেই 11:30-12টার থেকে লাইন দিয়ে এখন আমরা পুজো দিয়ে এই আসলাম। দেখেছো, বিশাল ভিড় ছিল। আমাদের পুজোটা ভালোভাবেই দিলাম, ভিড়ের মধ্যেও ভালোভাবে দিয়েছি, খুব সুন্দরভাবে। চলো একটু আমার মামাকে ছেলেকে নিয়ে একটু ঘুরে নিয়ে তো পুজো দেওয়ার সবটা তোমাদের দেখাতে পারলাম না, মানে প্রচণ্ড ভিড় ছিল পুজো দিয়ে বেরিয়ে এসে। আর মন্দিরের মধ্যে তো মোবাইল অ্যালাউড নেই, তোমরা জানো। এসে আমরা সারাদিন পর সকাল বেলা 12টা থেকে লাইন দিয়ে সন্ধে 5টায় আমরা পুজো দিয়ে বেরোলাম। এখন 5টা, সোয়া 5টা বাজে। বিশেষ দিন, ইংরেজি বছরের 1 জানুয়ারি। আর আজকে বিশেষ হচ্ছে আমরা দক্ষিণেশ্বর এসেছি কল্পতরু উৎসব উপলক্ষে। তার পিছনে আর একটা কারণ আছে, বিশেষ কারণে ছুটে এসেছি মায়ের কাছে, যা তোমাদের অন্য সময় পারলে সবাই শেয়ার করবো। 5 ঘন্টা থাকার পরে আনার দিয়ে আমি ভিডিও করে পরে করে দেবো, পরে ভয়েস দিয়ে দেবো, কারণ শোনা যাচ্ছে না কিছু। ভিড় ভক্তদের। তো এখন আমরা সেই পুজো আশ্বাদ দিয়ে এখন সেই খাবার খাচ্ছি, টিফিন খেয়ে। আমাদের আর একটু খাওয়ার উদ্দেশ্য, প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকাল সারাদিন না খেয়ে এখন আবার ভিতরে গেলাম কিছু মুখরোচক কিছু খাওয়ার জন্য। এখানে বিক্রি হচ্ছিল ঘুগনি, ঝালমুড়ি, বিভিন্ন রকম আইটেম, যেটা দক্ষিণেশ্বর যারা মন্দিরের বাইরে গঙ্গার পাড়ে তোমরা গেছো তারা জানো যে এখানে খাবারের সমস্ত রকম খাবারের স্টলগুলো বসে। সেখান থেকেই আগে ওই টিফিন খেয়ে কচুরি খেয়েছি, কচুরি নিয়ে এসেছিলাম আমরা, কচুরি আলুর তরকারি। আর সেটা খাওয়ার পর এখন এগুলো কিনে খাচ্ছি, মানে খিদেটাকে নিবারণ করার জন্য।
এখন ঘুগনি খাচ্ছি গরম গরম। আমি আর তোমাদের বৌদি ঘুগনি খাচ্ছি, দীপনবাবু আর পান্তুবাবু খাচ্ছে চাট মশলা, ঘুগনিও খাচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি একটু একটু করে। তো এখন এই চাট পাপড়ি চাট যেটাকে বলে, সেটা মাম্মামের ভীষণ প্রিয়, সেটাই খাচ্ছে ও। খাওয়া দাওয়ার পরে পয়সা দিয়ে তো আমরা এখন আরও কিছু খাওয়ার জন্য আশেপাশে যাব। বন্ধ করছি। খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে ঘুগনি খাওয়া হচ্ছে। ঘুগনি খাওয়া, পাপড়ি চাট মামামের ঝাল লেগেছে, আমিও খাচ্ছি, ভীষণ খিদে পেয়েছে বললাম। ওখান থেকে খেয়ে এসে এখানে দেখছি ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে। তো ফ্রুট স্যালাড কিনলাম, একটা ফ্রুট স্যালাড নিলাম, পেয়ারা মাখা, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে মাখা হয়, খুব ভালো লাগে খেতে। ফ্রুট স্যালাড কিনলাম, ফ্রুট স্যালাড খেয়ে দীপনবাবুকে খাইয়ে দিলাম, তো মাম্মা খাইয়ে দিলাম। তারপরে ওরা আবার খাবে বলছে আইসক্রিম, মাম্মাম আর দীপনবাবু। তো মাম্মাকে কিনে দিলাম স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম, আর দীপনবাবু খেলো নলেন গুড় ফ্লেভারের একটা আইসক্রিম। খুব ভালো লেগেছে খেতে, বলছে খুব ভালো খেতে। ও খেলো, তারপর খেলো। না না না, জল এখানে পেয়ে যাবে। ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো খেয়ে খিদে খানিকটা মরলো। এবার আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। বন্ধ করে দাও, না বললে বন্ধ করে দাও, না তো হবে না। চলো তো আমরা এখন স্কাইওয়াকে দিয়ে ফিরছি। আর স্কাইওয়াকের উপরে যে দোকানগুলো আছে, দোকানে বিভিন্ন রকম খেলনা, বিভিন্ন রকম, আর তোমাদের পান্তুবুড়ি জানোই তো, যেখানেই যাবে আগে খেলনা দেখাই। দেখো আস্তে আস্তে আমরা ওখান থেকে অটো করে উঠলাম দক্ষিণের সাথে। কারণ ট্রেন পাবো না এখন, জানি ট্রেনের এখন অনেক লেট। পান্তুবুড়ি ঘুমিয়ে পড়েছে, আমাদের ট্রেনে উঠি, অটোতে উঠেই ঘুমিয়ে পড়েছে। তো এখন আমরা তিনজন ফিরছি, চারজনেই ফিরছি আর কি অটো করে। ওখান থেকে আসলাম বড়নগর থেকে, বড়নগর না সরি, কী বলে ওটাকে, তো যাই হোক আমরা অটো করেই ফিরছি, নামটা ভুলে যাচ্ছে এখন। ওখান থেকে ফিরছি অটো করে বিট রোড থেকে আমরা ধানকল থেকে আমরা ওখান থেকে আবার টোটো করব বাড়িতে আসার জন্য। এই যে নামলাম, এই দেখো আমরা বাড়িতে ফিরে চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে একটুখানি বসবো। আর দীপনবাবুর এখনই পড়া আছে, দীপনবাবু আবার পড়তে চলে যাবে। তোরা ঘরে এসে হাত মুখ ধুয়ে একটু বসলাম, তোমাদের পেটুক দাদাও পাশে একটু শুয়ে আছে, একটু গড়াগড়ি করছে আর কি। তো একটু পরে আবার দোকানে চলে যাবে। আর এই দেখো তোমাদের পেটুক দাদা একটু উমা গরম গরম জাল দিয়ে দুধ রেখে আমি গেছিলাম আর কি, রান্নাবান্না করে ধুয়েই গেছিলাম বাড়ির থেকে, যেহেতু আমার শাশুড়ি মা শরীরটা ভালো না বলে সব কিছু করে টরে তারপরে গেছিলাম আর কি। দেখো তোমাদের পেটুক দাদা একটু বসলাম বলে আমার আর মেয়েকে একটু গরম দুধ করে নিয়ে আসে দিল, নিজেও খেলো আর আমাদের একটু করে দিল। মেয়েও খাচ্ছে ওইদিকে, আমিও খাচ্ছি, কারণ সারাদিন না খাওয়া
আর ওইখানে গিয়ে পুজো দেওয়ার পর তারপরে খেতে খেতে আমাদের 5টা বেজে গেছে না গো, 5টা 5:30 বেজে গেছে আমাদের। তো ওইখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে টোরে তারপর আবার ওইখান থেকে ট্রেন ধরে আসতে গেলে অনেক দেরি হতো, 6:30টায় ট্রেন ছিল। আর আমরা ওইখান থেকে টোটো অটো এরকম করতে করতে বাড়ি চলে আসলাম। টাইমটা বেশি লাগলো, আর কি বলবো, টাইম কম লাগলো, পয়সাটা বেশি লাগলো। হ্যাঁ, টাইমটা কম লাগলো, পয়সাটা বেশি লাগলো। আর আমরা যেহেতু আপ ডাউন ট্রেনের টিকিট কেটে গেছিলাম, তাই আসার টিকিটটা বাতিল চলে গেল আর কি। তো কিচ্ছু করার নেই, তাড়াতাড়ি বাড়ি আসতে পারলাম। আর ওর যেহেতু আবার দোকানে যাওয়ার তাড়া আছে, তাই সেইভাবেই চলে আসলাম। দেখো, তো এখন আবার দেখি একটু রান্না করতে হবে আবার, তো পরেই করবো রান্না, একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে। আর তোমাদের পেটে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায়। একটু শুয়ে আছে, দেখো কিভাবে শুয়ে আছে, দেখো ও এসে একটু শুয়ে পড়লো, আর মেয়ে ওইখানে শুয়ে পড়লো, আর ছেলে। তো আমরা তো এসে একটু বিশ্রাম নিতে পেরেছি আর কি, পারছি, শুয়ে বসে রয়েছি। আর আমার ছেলে আবার আসার সাথে সাথে ওর পড়া ছিল আর কি, আজকে একটা ইংলিশ স্যারের কাছে আবার পড়তে চলে গেল। বলছে মা আমার পড়া আছে, পড়াটা মিস করবো না, আমি চলে গেলাম। তারপর ও আবার হাত মুখ ধুয়ে টুয়ে একটু দুধ খাইয়ে চলে গেল ও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখনকার মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।